আসসালামু আলাইকুম। গত বেশ কয়েকদিন যাবৎ অপেক্ষায় ছিলাম এই গাভীটার ডেলিভারির জন্য। অবশেষে আজকে গাভীটার ডেলিভারি হলো। তো ১ম এই আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যে গাভীটার ডেলিভারি হলো, এটা আমাদের খামারের ১ম প্রজন্মের একটা বকনা ছিল। যাই হোক, গাভীর ডেলিভারি হওয়ার পর ১ম এই আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে গাভীকে হালকা গরম পানির সাথে ৪০০ থেকে ৫০০ গ্রামের মতো চিনি বা গুড় সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ওই পানি আমরা গাভীকে খেতে দিই। এই সময় গাভী প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত থাকে, পাশাপাশি গাভীর শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতি থাকে। হালকা গরম পানি একদিকে গাভীর তৃষ্ণা মিটায়, অপরদিকে গাভীর গর্ভফুল দ্রুত পড়ে যাইতে সাহায্য করে। আর চিনি বা গুড় ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে। তো এখানে আমরা বাছুরটাকে সরিষার তেল মালিশ করে দিচ্ছিলাম বাছুরের শরীর গরম রাখার জন্য। এখন রমজান মাস ইফতারের পর থেকে এই গাভীটার ডেলিভারির লক্ষণগুলা প্রকাশ পাচ্ছিল। তো আগে থেকেই আমরা বিশেষ কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছিলাম, কেননা আমাদের এই গাভীটা এবারই ১ম বাচ্চা দিচ্ছে। পাশাপাশি এই গাভীতে 100% হলিস্টিয়ান ভালো মানের সিমেন্ট দেওয়া হয়েছিল। যার কারণে সন্দেহ হচ্ছিল ডেলিভারি হওয়ার সময় জটিলতা হতে পারে। যা ভাবছিলাম তাই হয়েছিল। এই গাভীটার ডেলিভারি হতেও অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে বাছুর অতিরিক্ত বড় হয়েছে। বাছুর জন্মের পরে আমরা ওজন দিয়েছিলাম। মোটামুটি ৩৭ কেজি প্লাস ওজন ছিল। বলতে গেলে প্রায় ১ মণের মতো ওজন ছিল। গাভীর ডেলিভারি হওয়ার পরই আমরা যতটা সম্ভব গাভীর ওলান থেকে সবটুকু দুধ দহন করি। তারপর বাছুরকে পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করি। বিশেষ করে বাছুরের প্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য ১ কেজি দুধ দিতে হয়। বাছুর যতটা পর্যন্ত শাল দুধ খেতে পারে আমরা ততটাই খেতে দিই। এখন অনেকেই বলবেন বা পূর্বেও বলেছেন যে, "ভাই এত বেশি দুধ খাওয়ালে তো পাতলা পায়খানা করবে।" ভাই, আমরা এই নীতির একদম বিরুদ্ধে। কেননা বাছুর যখন জন্মগ্রহণ করে তখন তার পেটে কয়েকটা কৃমি ছাড়া আর কিছুই থাকে না। কাজেই শাল দুধ খাওয়ালে যে পাতলা পায়খানা করবে এমনটা না, এর অন্য কোনো কারণ হতে পারে। তো যাই হোক, আমাদের এই গাভীটাই এবারই ১ম বাচ্চা দিয়েছে। আর এটা আমাদের খামারের ১ম প্রজন্মের একটা বকনা ছিল। যেহেতু আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের জাত উন্নয়ন করতেছি, সেক্ষেত্রে আমাদের এই গাভীর দুধ কতটুকু হয় এটা আমাদের আগ্রহের প্রধান কেন্দ্রে ছিল। এখন পর্যন্ত এই গাভীতে আমরা ৬ লিটারের মতো দুধ পেয়েছি, যা ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা রাখি। ও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমরা এই গাভীতে ঢাকা সাভারের ওলাপ ৭৯৮০ নাম্বার বুলের সিমেন্ট দিয়ে প্রজনন করাইছিলাম। আলহামদুলিল্লাহ, এটার একটা ষাঁড় বাছুর হয়েছে। যদিও আমাদের দেশে ভালো পরীক্ষিত বুল খুব কমই আছে, তারপরও আমরা সবসময় চেষ্টা করি ভালো পরীক্ষিত বুল দিয়ে প্রজনন করানোর। কেননা যা বাছুর হবে এই বাছুরগুলাই আমাদের খামারের আগামীর ভবিষ্যৎ। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের গাভী ও বাচ্চাটাকে সুস্থ রাখে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।